পালিয়েছেন। পৃথিবীতে 200-500 বছরের ইতিহাস, পৃথিবীতে 200-500 বছরের ইতিহাস। কোন বাদশা, কোন সরকার, কোন শাসক 16 বছর, 15 বছর, 17 বছর শাসন করেছে। পৃথিবীতে অন্তত 1000 বছরের ইতিহাস খুঁজলেও পাওয়া যায় না সেই 15, 16, 17 বছরের একজন শাসক সে করুণ ভাবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এরকম নজির পৃথিবীতে 1000 বছরের মধ্যে পাওয়া মুশকিল। সুতরাং দল আপনাদের যার যা থাক, একটা নিয়ত করে ফেলেন যে আনসারী সাহেব সে নিজেকে আলেম বলে দাবি করে না, নিজেকে আলেম বলে দাবি করে না, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একটা খাদেম। আমরা তাকে আলেম মনে করি, আমি নিজেকে আলেম দাবি করি না। আপনারা সেটা যদি মনে করেন তাহলে সকলে হৃদয় লিখে নেন। আমরা যাদেরই যখন টাকার ক্ষমতা, দেহের ক্ষমতা এগুলো যাদের আসবে, আমরা কেউ কারো প্রতি অত্যাচার করব না। এখন তো মনে হয় যেন একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ কি বলবো, দুঃখের কথা। আল্লাহ ওই জালিমদেরকে হেদায়েত দান করুন। নিজের ঘরে 5টা লোক নিয়ে বসতে পারি নাই, নাশকতার পরিকল্পনা। কি দেশে আসি রে বাবা। এক জায়গায় দিয়ে যাচ্ছে পুলিশ, 3 ভদ্রলোক ওখানে, একজন হাসে, একজন কাঁদে। একজন হাসেও না, কাঁদেও না, চুপচাপ বসে আছে। যাচ্ছে পুলিশ, তাদেরকে গ্রেফতার করলো। পাশে এক ভদ্রলোক সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার এদেরকে গ্রেফতার করলেন কেন? বলল গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে। কি অভিযোগ? আর কথা কয় না, গুরুতর অভিযোগ, এই জন্য 3টারে আটকাইছে। তো সাংবাদিক বলল, স্যার আমি তো পত্রিকায় রিপোর্ট করব, অভিযোগটা কি এইটা একটু বলেন। তো পুলিশ বলে না। শেষে ওই সাংবাদিক জিজ্ঞেস করছে, এই বেটা তোর কি অভিযোগ বল। স্যার আমার কোনো অভিযোগ নাই, আমি একটু কাঁদছিলাম, মনের একটা কষ্ট, ব্যথা। শেষে কি করবো, একা একা কাঁদতেছি। তো সাংবাদিক বললো, স্যার সে তো বলছে সে কাঁদছে, আর তো কিছু করে নাই। কয় কান্দাটা একটা অপরাধ। কি অপরাধ? আরে দেশ ভালো চলতেছে, সরকার ভালো চলতেছে, মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঘুমাচ্ছে, জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে। ওই বেটা একা কেঁদে কেঁদে বিশ্ববাসীকে বুঝাইতে চায় দেশের পরিস্থিতি ভালো না। এটা একটা অপরাধ, এটা একটা কি, সেই কারণে গ্রেফতার করছে। তো পাশেরটারে সাংবাদিক জিজ্ঞেস করলো, এই তুই কি করছিস? স্যার আমার একটা কথা মনে পড়ছে, তাই একা একা হাসতেছি। কি করতেছিলাম? এখন সাংবাদিক বলল, পুলিশ সাহেব ও তো কাঁদে নাই, ও হাসছে, ওরে গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করবো না, দেশের মানুষ দুশ্চিন্তা আছে। কোন মেয়ে স্কুলে গেলে বাপ দুশ্চিন্তায় থাকে, মাদ্রাসায় গেলে দুশ্চিন্তায় থাকে, ছেলে পেলেরা গেলে দুশ্চিন্তায় থাকে। একটা জ্যান্ত মানুষ রাতের বেলায় ঘরে ঘুমায়, গুম হই না খুন হই, এই নানান দুশ্চিন্তায় থাকে, তার মধ্যে বেটা হাসে। এটা একটা রীতিমতো মানবতা বিরোধী অপরাধ। এটা একটা অপরাধ না? মানুষ আসে দুশ্চিন্তায়, বেটা তুই হাসিস। শেষে সাংবাদিক বেচারা পড়লো বিপদে। ওই পাশের লোকটারে জিজ্ঞেস করলো, মিয়া তাহলে তুমি কই করছিলা? সে উঠে কয়, স্যার আল্লাহ কসম আমি হাসিও নাই, কাঁদিও নাই, আমি চুপচাপ বসেছিলাম। আমি কি করছিলাম? এখন সাংবাদিক বেচারা বলল, পুলিশ সাহেব ও বেচারা তো হাসেও নাই, কাঁদেও নাই, সে কি করছিল? চুপচাপ বসেছিল। তারে গ্রেফতার করলেন কেন? বোঝেন নাই কেন? ও তো চুপচাপ বসে আছে, ভিতরে ভিতরে নাশকতার পরিকল্পনা করতেছে। আপনারা হাসতেছেন, আপনারা হাসতেছেন, হাসার কথা নয়। দেশ যেদিন স্বাধীন হয়, আমরা পীর সাহেব খানকায় থাকি, আমরা পীর খানকায় থাকি, মানুষকে দ্বীনের তালিম তালকিন দেই। আমাদের মতো মানুষ দেশ যেদিন স্বাধীন হয়েছে তার আগের রাত্রেও নিজের ঘরে ঘুমাতে পারে না। সুতরাং আজকের ওয়াজটা সবার জন্য। যদি এই বাজারে, এই এলাকায় কোনো মুসলিম বন্ধু ভাই বন্ধু থাকেন, আপনাকেও দাওয়াত দিচ্ছি, আমাদের পাশে একটা টুল নিয়ে, একটা চেয়ার নিয়ে, একটা বেঞ্চ নিয়ে বসুন। ধর্ম আমাদের যার যার, কিন্তু দেশটা আমাদের সবার।
ধর্ম আমাদের যার যার, কিন্তু দেশটা আমাদের। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়তে চাই। দল মত নির্বিশেষে কেউ কারো প্রতি আমরা আক্রমণ করব না, কেউ কারো প্রতি আমরা চোখ রাঙানি দেখাবো না। হিন্দু ভাই, নির্বিঘ্নে আপনি আপনার ব্যবসা করবেন, আপনার উপাসনালয় দেবালয় আপনি করবেন। আমার দেশে রোজা এবং পূজা একসাথে হয়েছে। আল্লামা সাইদি সাহেব, মরহুম মুফতি আমিনী সাহেব, শেখুল হাদিস মরহুম আজিজুল হক সাহেব, এরকম বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছে। খবরদার হিন্দু ভাইরা, সংখ্যায় কম, তারা আমাদের আমানত, এই আমানতের আমরা কোনো খেয়ানত করব না, নষ্ট করব। কিন্তু আপনাদের উপরে কারা আক্রমণ করে? ওই সকল জালিম দুষ্কৃতিকারী আপনাদের উপরে আক্রমণ করে, যারা বাংলাদেশে বৃষ্টি পড়লে কলকাতায় ছাতি ধরে, দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতি ধরে। ওই সকল মস্তব্বা জালিমেরা আপনাদের উপাসনালয়, আপনাদের মন্দির, আপনার গির্জা, আপনার প্যাগোডা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ওই জালিমেরা আক্রমণ করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেশের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার দায়িত্ব নিয়ে বলছি। আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র, উস্তাদ তো পরের কথা, একজন ছাত্র কোন মসজিদ, কোন মন্দির, কোন প্যাগোডা, কোন গির্জা ভাঙতে আর আগুন দিতে যায় না। আমার আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক তো দূরের কথা, একজন ছাত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি, সে কখনই এরকম কোন উপাসনালয় আক্রমণ আঘাত চালিয়ে পুড়িয়ে দিতে যায় না। এগুলো তারা করেছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার অভ্যাস। সুতরাং আসুন আমরা প্রতিহিংসা জানি। যদি প্রতিহিংসা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা করতাম, এদেশে সব থেকে বেশি নির্যাতন, সব থেকে বেশি অত্যাচার, সব থেকে বেশি জুলুম, সব থেকে বেশি হাত করা, সব থেকে বেশি ফাঁসির মঞ্চ এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা ইসলামী পন্থীদের উপরে হয়েছে। বলেন সত্য না মিথ্যা? হেফাজত বলেন আর জামাত বলেন, তরিকত বলেন, তাবলীগ বলেন, কাউরি বাদ দেওয়া হয় না। সুতরাং আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসাওয়ালা যদি এক হয়ে আমরা যদি তার প্রতিশোধ নিতে চাইতাম, তাহলে 5 তারিখে দেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই দেশটা রক্তের গঙ্গা না, রক্তের সমুদ্র বয়ে যেত। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রতিশোধ নিইনি। আমরা প্রতিশোধ নেওয়াটাই আমরা বিশ্বাস করি না। এই বাজারে কোন কোন মতের লোকের দোকান কোনটা আছে, ওটা ধর, ওটা ভাঙ, ওটা আগুন দে, ওটা জ্বালিয়ে দে, এটার নাম ইসলাম না, এটার নাম আদর্শ না, এটার নাম মনুষ্যত্ব আর মানবতা। মতের ভিন্নতা থাকবে, আল্লাহ তাআলা হাতের 5টা আঙ্গুল একরকম বানায় না। এক মায়ের গর্ভে আল্লাহ তাআলা 5টা সন্তান দিয়েছে। আমরা 5 ভাই বোন, 6 ভাই বোন, 4 ভাই বোন। আমাদের 4 ভাই বোন 4 রকম। একজনের গায়ের রঙের সাথে আরেকজনের গায়ের রং একটু পার্থক্য, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা একটু পার্থক্য, একজনের বডি স্ট্রাকচারের সাথে আরেকজনের বডি স্ট্রাকচার একটু পার্থক্য। সুতরাং আল্লাহ তাআলা এক মায়ের 5 সন্তান দিয়েছেন। 5 মতের সমাজ আছে। এই সমাজে 5 মতের 5 দলের লোক থাকবে। আমরা দিন শেষে এন্ড অফ দ্য ডে আমরা সবাই একসাথে থাকবো। মানুষ মারা গেলে এক জায়গায় জানাজা করব, একসাথে মসজিদে এসে আমরা ঈদের নামাজ, জুমার নামাজ, ওয়াক্তের সালাত পাশাপাশি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে করব। কেন এত প্রতিহিংসা? হাজার নয়, লক্ষ লক্ষ আলেমের চোখের পানি। রাতের বেলায় ঘরে ঘুমাতে পারি না, নিজের সন্তানটাকে একটু কোলে নিয়ে বুকের সাথে একটু জড়িয়ে ধরে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা থাকতে পারি না, একটা রাত ঘুমাতে পারি না। কি অপরাধ? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অপরাধ বলে দিয়েছেন। অপরাধ ছাড়া তো কেউ কারো প্রতি জুলুম করে না, অপরাধ ছাড়া কেউ কাউকে ফাঁসি দেয় না। তাহলে অপরাধটা কি? আল্লাহ বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল
আজিজিল হামিদ। অপরাধ ছাড়া কেউ কাউকে মারে? সুতরাং আপনারা আমাদেরকে মেরেছেন, আমাদের অপরাধ ছিল, আমরা মহাপরিক্রমশালী মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছি। এই জমিন সার আমরা আইন চাই একমাত্র সেই আল্লাহ। এই অপরাধ, এটাই তো আমাদের অপরাধ, নাকি বলে? সুতরাং আসুন, মারামারি নয়, সুবর্ণচরে কোনো মারামারি করবেন না, হানাহানি করবেন না, কারো ঘর জ্বালাও পোড়াও করবেন না, শান্তিতে অবস্থান করবেন। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা এই জাতীয় ভিন্ন ধর্মের কোনো ভাই বন্ধু যদি থাকে তাদেরকে অভয় দেবেন, নির্ভয় দেবেন, বলবেন দেশটা ধর্ম আলাদা হলেও দেশটা আমাদের সবার, স্বাধীন নাগরিক হিসাবে নাগরিক অধিকার নিয়ে তুমি তোমার কাজ স্বাধীনভাবে করো, কেউ তোমার প্রতি কোনো জোর করবে না, অবিচার অন্যায় তোমাদের উপরে হবে না। বন্ধুরা, আজকে বাংলাদেশে আমরা ফাতিহা কি করেছি? আখিরি চাহার সংবাদ। এই আখিরি চাহার সংবাদ এটা আমাদের দেশে খুব প্রচলিত, কিন্তু আমরা অনেকেই আবেগে করি। এটা শরীয়ত সম্মত কিনা এটা আমাদের খুব জানা দরকার। সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, রাসূলুল্লাহর আদর্শ সিরাতের উপরে দুই একটা কথা বলে শেষ করব। তার কারণ হলো মসজিদের ভিতরে আসলে ওয়াজ ওরকম হয় না, মসজিদে কিছু লোক ভয় পায়। এক ইমাম সাহেব নতুন এক এলাকায় গেছে, নতুন এলাকায় গিয়ে চাকরি নিছে। দুর্ভাগ্য, ওই এলাকার কোন লোক মসজিদে আসে না। শেষে 4-5 দিন পর ইমাম সাহেব দেখে গরু একটা ঢুকছে মসজিদে, ঢুকে প্রস্রাব করছে, পায়খানা করছে। ইমাম সাহেব বেচারা বড় কষ্ট পেয়েছে, মনে আহারে মহল্লার লোকজন আসে না, 4-5 দিন পর যাও আসলো তা একটা গরু আবার মসজিদের ভিতরে পায়খানা প্রস্রাব করে মসজিদটা নাপাক করে দিয়েছে। ইমাম সাহেব হুজুর বড় দরদি মানুষ, আমাদের দেশের মাজলুম চাকরি হলো যার নাই কোনো গতি তারা করে ইমামতি। এই চাকরিটা বড় মাজলুম চাকরি। দুনিয়ার যত বাটপাট, টাউটার, সুদখোর আর যত আকাম করিয়া হঠাৎ করে হাজী সাহেব হইছে, বন্ধু দেখলে কয় একসাথে চুরি করলাম, হাজী হইলি কবে? এই জাতীয় হাজী সাহেবরা রাজনৈতিক প্রভাব দিয়া মসজিদ কমিটির লোক হয়। কত ঠিক কিনা বলেন? সারা জীবন 2-1 ছাড়া সব কমিটির লোকজন যে খারাপ তা না, 2-1 ভালো মানুষ আছে। অধিকাংশ হলো আগে করছে মাঝবাড়ি, সর্দারি 2 নম্বরই, 6 নম্বরই। সরকারি চাকরিতে পুরো প্রজেক্ট গায়েব করে দিয়া হঠাৎ মুসল্লি সেজে মসজিদে আসছে, 2-4টা এসি লাগাই দিছে, একটু টাইলস করে দিছে, পাবলিক তারে বানায় দিছে রাজনৈতিক প্রভাবে সভাপতি, সেক্রেটারি। এখন নিজে যেরকম চোর আর নাসু ইয়াকিসু আলা মা নাফসিহি, নিজে যেরকম এখন মনে করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো বোধহয় আমার মতো এরকম চোর। যত সমস্যা সব ইমামদের, যত দোষ কাদের, সব ইমামদের। মসজিদ ঝাড়ু দেওয়া হয় না কেন? দোষ ইমামদের। প্রস্রাবখানা পরিষ্কার হয় না কেন? দোষ ইমামদের। এই নামাজের রক্তে কারেন্ট গেল কেন? এটাও দোষ ইমামদের। এই জন্য লোকেরা বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। ইমামতির চাকরিটা তো বড় কঠিন একটা চাকরি। তো বন্ধুরা আমার, বেচারা ইমাম সাহেব শেষে কি করবে? আল্লাহর ভয়ে, বেতন যাই হোক আল্লাহর ভয়ে মসজিদ পরিষ্কার করছে। পরিষ্কার করিয়া সমাজের এক নেতার কাছে গিয়ে কয়, ভাই কোন এলাকায় আসলাম, লোকেরা মসজিদে আসে না, আজকে গরু একটা মসজিদে ঢুকে, কার গরু এটা বিচার করেন। লোকটা উঠে, হুজুর এত চেতেন কেন? আরে মসজিদ আল্লাহর ঘর, ও গরু বোঝে না দেখেই তো ঢুকছে। এই যে আমি যে বুঝি হুজুর, আপনি এতদিন ধরে আসছেন, আমার কি জুমার নামাজ, ওয়াক্তের নামাজ কোন নামাজে মসজিদে দেখছেন আপনি? হুজুর আমার তো জ্ঞান বুদ্ধি আছে, আমি তো ভয়তে এই জন্য মসজিদে ঢুকি না। গরু অবলা প্রাণী, এই জন্য ওর বুদ্ধি জ্ঞান নাই, ও মসজিদে ঢুকছে। তো মসজিদে মাহফিল হইলে কিছু লোক ভয় পায়, আসতে চায়। এই জন্য মাহফিলটা বাইরে, যদিও এটা মাহফিলের সিজন নয়। সকালে বৃষ্টি হয়েছে, গতকালকে রাত্রেও বৃষ্টি হয়েছে। আর এখন কোন সিজন নয় বলুন তো? এখন কিসের নয়? মাহফিলের সিজন নয়। এরপরও ব্যবসায়ী ভাইরা এই সুন্দর একটা আয়োজন করেছে। আসুন না আমরা আল্লাহর কাছে ব্যবসায়ী ভাইদের জন্য আমরা একটু দোয়া করি। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসায়ী ভাইদের কেনা বেচার মধ্যে বারাকা দান করেন। আল্লাহ যদি বারাকা দান করে, ব্যবসা কম হইল দেখবেন খালি লাভ আর লাভ। আর আল্লাহ যদি বারাকা না দেয়, 6 লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা করছে 6 দিনে, এরকম হয় না?
আল্লাহ তাআলা এই বাজারের ব্যবসায়ী, বাংলা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে আপনি বারাকা দান করেন। আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজন, তাদের দোকান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনি রহমতের চাদর দিয়ে ঘিরে দেন। আল্লাহ আসমানের বালা, আগুনের বালা, পানির বালা, যান্ত্রিক বালা, সকল প্রকারের বালা মুসিবত থেকে বাজারের ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান বিনয়ামীনের জন্য একটা দোয়া করেছিল। দোয়াটা ছোট কিন্তু কারেন্টের থেকে বেশি কাজ করে। দোয়াটা ছোট কিন্তু কারেন্টের থেকেও বেশি কাজ করে। এই দোয়াটা আমরা এই বাজারের ব্যবসায়ীদের জন্য করছি। আমার সাথে আপনারা সকলে পড়েন, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। পড়েন সবাই, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সূরা ইউসুফ 12 নম্বর সূরা, এই আয়াতটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান বিনয়ামীনের জন্য এই দোয়াটা করেছিল। এই দোয়াটা আমার পরীক্ষিত। আমি প্লেন অ্যাক্সিডেন্টের মধ্যে এই দোয়াটা করেছি, আল্লাহ হেফাজত করেছেন। গাড়ি অ্যাক্সিডেন্টের ভিতরে এই দোয়াটা করেছি, আল্লাহ হেফাজত করেছেন। বিশাল বড় বড় এটা আমার পরীক্ষিত, আমার নিজের পরীক্ষিত যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমি সেই পরীক্ষিত এবং দামি ওয়েটফুল দোয়াটা এই বাজারের জন্য করলাম। আল্লাহ তাআলা বাজারের ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করুন, ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে তারা মাহফিলটা দিয়েছে, সিজন আনসিজন হোক, গরম হোক, কষ্ট হোক, আমরা খুব লম্বা কথা বলবো না। প্রথম বলবো আখিরি চাহার সোমবার। আসলে আখিরি চাহার সোমবার ভারতীয় উপমহাদেশে কিছু বেদাতি আমল হয়। এর কারণ কি, আগেকার দিনে কোরআনের এত তাফসীর ছিল না, হাদিসের এত ব্যাখ্যা ছিল না। আমাদের দেশে মকসুদুল মুমিনী আর 12 চাঁদের ফজিলতের বই ছিল। এই মুরব্বীরা একটু কথা বলেন না, মুরব্বীরা আছেন না পরে এখানে, অল্প বয়স্ক পোলাপান বাবা ভাইরা তোমরা এটা বুঝবে না, মুরব্বীরা বুঝবে। দেশে বই ছিল, ধর্মের বই ছিল কয়টা? এই দুইটা। বেহেশতে জিওর আসছে তার অনেক পরে, বেহেশতে জিওর আসছে তাও আবার উর্দুতে ছিল। তো আগে বই ছিল কয়টা? মকসুদুল মুমিনী আর 12 চাঁদের ফজিলত, 12 চাঁদের ফজিলত। এখন এর মধ্যে যত আছে আল হাদিস, আল হাদিস, পরে খুঁজে দেখি সব হলো জাল হাদিস। ভিতরে যা আছে আল হাদিস, আল হাদিস, খুঁজে দেখলাম আসলে তা জাল হাদিস। এখন এই কিতাবগুলো আমাদের দেশে অনেক আমল ছড়িয়েছে। আমাদের দেশের কিছু সাধারণ লোকেরা ধর্মীয় আবেগ প্রবণ হয়ে তারা এই আমলগুলো করেছে। বিভিন্ন সময় শবে বরাতের হালুয়া রুটি এই বই দ্বারা শুরু হয়েছে। এই যে তারপরে ফাতিহা ইয়াজদাহ, এরপরে হলো আখিরি সাহার সোমবার, এরকম অনেক আমল আছে যারা করেছে। আসলে আমাদের এই দেশটা ছিল বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদের, হাজার হাজার বছর এদেশে ইসলামের দাওয়াত এসেছে। কিন্তু এই জাতির লোকেরা তাদের সোহবতে, তাদের সংস্পর্শে থাকার কারণে হিন্দুদের যেরকম 12 মাসে 13 পূজা, আমাদের মুসলমানরা এরকম কোনো কাম কাজ তো নাই, ওরা এরকম 12 মাসে 13 পূজা 13 ইবাদতে অভ্যস্ত হয়ে পড়েছে। আসলে অনেকটা হাদিস দ্বারা স্বীকৃতই নয়। কথা বুঝছেন না বুঝেন না? তার মধ্যে একটা হলো আজকে আরবি কোন মাস? সফর মাস। সফর মাস আরবি কোন মাস? আজকে হলো বুধবার। আজকে বুধবার গেল না? তো আখিরি সাহার সোমবার, আখিরি এটা হচ্ছে আরবি শব্দ। ফার্সিতে আখিরি বলা হয়েছে, আরবিতে আখির। আর চাহার সোমবার মানে বুধবার। ফার্সিতে সাহার সোমবার মানে কি? বুধবার। তাহলে আখিরি চাহার সোমবার মানে শেষ বুধবার। শেষ বুধবার কি? আল্লাহ নবী ইন্তেকালের আগে শেষ বুধবার আল্লাহ নবী সুস্থ হয়েছিলেন। সেই সুস্থতার দিন সাহাবীরা অনেক আনন্দ উৎসব করেছে, ঈদ পালন করেছে, দান সাদকা করেছে। আমাদের দেশেও কিছু ধর্ম ব্যবসায়ীরা এগুলো মানুষের আবেগ নিয়ে এই নতুন নতুন কিছু বেদাতি আমল তারা শুরু করেছে। সুতরাং আখিরি চাহার সোমবার এটা হচ্ছে একটা টার্মোলজি। টার্মোলজি বলে পরিভাষা। টার্মোলজি বাংলা কি বলে বলেন তো? পরিভাষা। এটা একটা রিলিজিয়াস টার্মোলজি, একটা ধর্মীয় পরিভাষা। নানান ধর্মীয় পরিভাষায় অনেক ইবাদত বন্দেগী এসেছে, এগুলি আসলে হাদিস সংক্রান্ত, হাদিস সম্মত নয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন। লম্বা একটা অসুস্থতা রাসূলের ছিল। এত অসুস্থ ছিলেন, আল্লাহর নবী মসজিদে
ঢুকে সালাত আদায় করতে নবীজি পারেন না। সাইয়েদনা আবু বকরের নেতৃত্বে নামাজ হয়েছে। আজ থেকে 20, 25, 30, 50 বছর আগে এই বাংলাদেশে কোরআনের একটা পাখি ছিল, কোরআনের একটা বুলবুলি ছিল। জালিমেরা ওই আল্লাহর ওলির কণ্ঠকে ভয় পেয়ে, কোরআনের তার যে ঈমানি হুঙ্কারকে ভয় পেয়ে জালিমেরা তাকে ইচ্ছে করে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। এই জালিমদের উপযুক্ত প্রাপ্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বুঝিয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। শুনেন, মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলে যাই। সুবর্ণচর কোন এলাকা? বাংলা বাজার নাকি? এলাকার নাম কি? আরে বাজারের নাম বাংলা বাজারের সরক্লাকের ভাইদেরকে একটা অনুরোধ করে যাই, একটা কাজ আপনারা করবেন প্লিজ। কে কোন দলের আমি জানি না, জানা দরকার। যেহেতু মসজিদে আসছেন আপনারা সবাই মুসলমান, মসজিদের বাহিরে অন্যান্য ধর্মের দুই একটা ভাইরা থাকতেও থাকে, তাহলে আপনাদের কাছে একটা দাবি করে যাই, কে কোন দলের আমি জানি না, জানা দরকার নেই, একটা দাবি করে যাই, জীবনে একটা আমল করবেন না, তার নাম জুলুম। তার নাম কি? আল্লাহ তাআলা সব আমলকে ক্ষমা করেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা সব আমলকে বদল করে দেন। ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত। আপনি যদি কোনো নেক আমল করেন, ভালো আমল করেন, জীবনে গুনার কাজ করেছেন, ওই গুনার কাজটা আল্লাহ তাআলা এই নেক আমল দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। কিন্তু জুলুম, এই জুলুম আল্লাহ ক্ষমা করেন না। ও মুসলমান, জুলুমের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ যা করার করবেন, কিন্তু আল্লাহ তাআলা জুলুমের বিচার দুনিয়ায় করেন, আর একদিনের জন্য হলো জালিমদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ছাড়ে। কত মানুষ ফাঁসির মঞ্চে চড়ে, লক্ষ কোটি মানুষ তার জন্য কাঁদে, লক্ষ কোটি মানুষ তার জন্য কাঁদে। অর্থাৎ ফাঁসিতে তারা, জালিম তাকে ফাঁসিতে চড়িয়েছে, তারপর মানুষ তার জন্য কাঁদে। তার ফাঁসির রায় শুনে 240 জন লোক একসাথে সারা বাংলাদেশে শাহাদাত বরণ করে। পৃথিবীর অনেক জায়গায় অনেক লোকের ফাঁসি হয়েছে, তার ফাঁসিতে মানুষকে বুক ভাসায় দিয়েছে। কত মানুষ মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুতে কান্না রোল পড়েছে। কিন্তু দুনিয়ায় অনেক জালিম আছে, আল্লাহ তাআলা ওই জালিমদেরকে লাঞ্ছিত করেছে, বেইজ্জত করেছে। লক্ষ কোটি মানুষ ওই জালিমদের পতনে আলহামদুলিল্লাহ বলেছে। এই জন্য আল্লাহর নবী, এই জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী মদিনায় গিয়ে যখন ইসলামী স্টেট যখন প্রলম্বিত হলো, দুনিয়ার বিভিন্ন জায়গায় ইসলামী স্টেট যখন বাড়তে লাগলো, আল্লাহর নবী ইয়ামান দেশে তার একজন সাহাবাকে পাঠাবেন, মুআজ বিন জাবাল, বলেন রাদিয়াল্লাহু তাআলা। মুআজ বিন জাবালকে আল্লাহর নবী ইয়ামান দেশে পাঠাবেন। ওই দেশের তিনি শাসক হবেন, বিচারক হবেন, রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী কারে বলে? বিশ্ব নেতা কাকে বলে? লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহর নবী কি করলেন? মুআজ বিন জাবালের কাঁধের উপরে আল্লাহর নবী হাত রাখলেন। আল্লাহর নবী তার কাঁধের উপরে হাত রেখে নবীজি তার সাথে সাথে যাচ্ছেন। আল্লাহ নবী বলেন, ও মুআজ, ও মুআজ, আমি তোমাকে একটা দেশের শাসক বানাইয়া আমি তোমাকে পাঠাচ্ছি। মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, আমি তোমার এলাকার শাসক বানাই দিলাম, আমি নবী তোমার জন্য, আমি তোমাকে নসিহত করছি। মুআজ, খবরদার, তুমি দেশের শাসক হয়ে খবরদার কোন জনগণের উপরে, সাধারণ কোন জনগণের উপরে নির্যাতন অত্যাচার করবে না। জনগণের উপরে যদি অত্যাচার নির্যাতন করো, আর রাতের বেলায় অন্ধকারে জনগণ যদি চোখের পানি ছেড়ে দিয়া যদি বলে আল্লাহ আল্লাহ
আল্লাহ। আল্লাহ নবী বলেন, ও মুআজ, এই যে দুঃখে পড়ে জনগণ আল্লাহ বলে একটা ডাক দিয়েছে, ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই মজলুমের ডাকে আর আল্লাহর কাছে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, এই সরক্লাকের ভাইদেরকে আমি একটা অনুরোধ করে গেলাম, কে কোন দল করেন জানি না, জানা দরকার নয়, জানা দরকার আছে। একটা অনুরোধ করে গেলাম, আপনারা আমাকে পীরজাদা বলেন, পীর সাহেব বলেন, আমাকে আনসারী সাহেব বলেন, অথবা তারও দরকার নাই, আপনারা আমাকে ভাই বলেন। আমি আপনাদের ভাই, কারো সন্তান তুল্য। বলেন যে আমার ভাই একটা অনুরোধ আমাকে করেছে, জুলুম আমরা করব না, জুলুম ঘৃণা করব। আল্লাহ তাআলা কোন আমলের প্রতিদান দুনিয়ায় না দিল, জুলুমের প্রতিদান আখিরাতে কি দিবেন ওইটা পরের কথা। দুনিয়াতে আল্লাহ তাআলা একদিনের জন্য হলো জালিমকে লাঞ্ছিত করবেন, বেইজ্জত করবেন, অসম্মান করবেন, অপমানিত করবেন, এবং জালিমকে আল্লাহ তাআলা জুলুমের কিছুটা হলো বদলা দেবেন। পরকালটা তো রুই, পরকালটা বলেন, পরকালটা রয়েই গেল, পরকালটা এখন শুরুই হয়নি। সুতরাং আসুন আমরা কেউ কখনো, এখনো না তখনো না, অর্থাৎ এখনো না, আগামী 10 বছর 20 বছর পরেও না, ক্ষমতায় কেউ আসবে কেউ যাবে, এটাই দুনিয়ার নিয়ম। ক্ষমতার পালা বদল হবে। এখন যারা থাকবেন আসবেন, তারাও কাউকে নির্যাতন করবেন না। যারা গিয়েছেন তারা নির্যাতনের জন্য চরমভাবে ধিক্কৃত হয়েছেন, লানত প্রাপ্ত হয়েছেন, তারা পালিয়েছেন। পৃথিবীতে 200-500 বছরের ইতিহাস, পৃথিবীতে 200-500 বছরের ইতিহাস, কোন বাদশা, কোন সরকার, কোন শাসক 16 বছর 15 বছর 17 বছর শাসন করেছে। পৃথিবীতে অন্তত 1000 বছরের ইতিহাস খুঁজলেও পাওয়া যায় না সেই 15, 16, 17 বছরের একজন শাসক সে করুণ ভাবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এরকম নজির পৃথিবীতে 1000 বছরের মধ্যে পাওয়া মুশকিল। সুতরাং দল আপনাদের যার যা থাক, একটা নিয়ত করে ফেলেন যে আনসারী সাহেব সে নিজেকে আলেম বলে দাবি করে না, নিজেকে আলেম বলে দাবি করে না, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একটা খাদেম। আমরা তাকে আলেম মনে করি, আমি নিজেকে আলেম দাবি করি না। আপনারা সেটা যদি মনে করেন তাহলে সকলে হৃদয় লিখে নেন। আমরা যাদেরই যখন টাকার ক্ষমতা, দেহের ক্ষমতা, এগুলো যাদের আসবে, আমরা কেউ কারো প্রতি অত্যাচার করব না। নবীজি একদিন তার সাহাবীকে বলছিলেন, তুমি কি জানো দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র কারে বলে? তুমি কি জানো দুনিয়ার কোন আমলটা ফেরেশতারা কিয়ামতের ময়দানে স্বতঃস্ফূর্ততার সাথে লেখে? তুমি কি জানো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন, আল্লাহ নবী ভালো জানেন, আমি জানি না। নবী বলেন 3টা কাজ। একটু বলেন তো দয়া করে, মুখ খুলে বলেন, কয়টা কাজ? কঠিন না, সোজা সোজা 3টা কাজ। কয়টা আমল? 3টা আমল। 3টা আমল। একটা হচ্ছে তাসিল মান কাতাক, তাসিল মান কাতাক, ওয়া তু'তি মান হারামাক, ওয়া তুরফু মান যালামাক। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, রহমতুল লিল আলামিন দয়ার নবী বলেছেন, একজন ন্যায়পরায়ণ শাসক, বিচারক, যিনি দল দেখে ধর্ম দেখে বিচার করেন নাই, এমন একজন ন্যায়পরায়ণ শাসক, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন 3টা আমল করো। তাসিল মান কাতাক, তোমার সাথে তোমার যে আত্মীয়, তোমার যে আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে, তুমি যদি সম্ভব হয় তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। আর একদিন বিপদে পড়ে যার কাছে তুমি টাকা চেয়েছিলে, বিপদে পড়ে তোমার সন্তান তারে ডাক্তার দেখাবে, তোমার ঘরের মধ্যে খাবার নাই, চাউল নাই, চুলায় আগুন জ্বলে না, তুমি তোমার আপনজনের কাছে 2 সের চালের জন্য গিয়েছিলে, তোমার স্ত্রীকে ওই সুবর্ণচর, ওই চরজব্বার হাসপাতালে মেডিকেলে নেওয়া লাগবে, তুমি তার কাছে 500 টাকা চেয়েছিলে, ওই নাফরমান আপনজন মুখের উপরে না বলেছে, তোমাকে দেয় নাই। আল্লাহ তাআলা আজকে দিন ঘোরায় দিয়েছে। দিন চিরদিন একরকম থাকে না,
দিন চিরদিন একরকম যায় না। আল্লাহ আজকে দিন ঘোরায় দিয়েছে। এখন ওই যে নাফরমান, একদিন তোমার ঘরে ক্ষুধার যন্ত্রণায় চুলায় আগুন জ্বলে না, তুমি 2 কেজি চালের জন্য গিয়েছিলে, দেয় নাই। 500 টাকা তোমার বাচ্চাটারে হাসপাতালে নিয়ে যাবে, ঔষধ কিনে দেবে, 500 টাকা চেয়েছিলে, দেয় নাই। আজকে ওই নাফরমান তোমার কাছে এসেছে, তোমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আমার রহমতের নবী বলেছেন, ও আমার উম্মত, ওই দিনের কথা ভুলে যাও, ওই দিনের কথা ভুলে যাও। আজকে পারলে খালি হাতে ফিরাইও না, তারে কিছু দিয়ে দাও। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে, পারলে তার সাথে কি করো? জোড়া লাগাও। আর তোমার একদিন যে বঞ্চিত করছিল, চিরদিন কি একরকম থাকেনি ভাই? আর একটু জোরে কর না, চিরদিন একরকম থাকেনি। কত লোক হেডম দেখাইছিল, তারা নাকি লিডার আর ক্যাডার, এখন কোথায় আছে? ইন্দুরের গর্ত। এখন কোথায় আছে? কথা কি সত্য না মিথ্যা? ইমাম সাহেব কি হুমকি, এরকম বলা যাবে না, ওইরকম বলা যাবে না। তো তোর বাপ আর মারে নিয়ে আয়, তারা খুতবা দে। ইমামদেরকে শান্তিতে খুতবা পর্যন্ত কিছু জালিমেরা দিতে দেয় না। বন্ধুরা আমার, শিক্ষা নিতে হবে। আপনি যদি আবার জালিম হন, তো ভবিষ্যতে আবার আপনারও তো এরকম পতন হবে, হবে না? এই জন্য খবরদার। নবীজি বলেছেন 3টা জিনিস, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে কি করো, আর তোমাকে যে বঞ্চিত করেছে তারে পারলে কি কিছু দাও। ওয়াতুফু আম্মান যালামা, ক্ষমতার জোরে তোমাকে 10টা 20টা মামলা দিয়েছিল, গায়বী মামলা, মিথ্যা মামলা, মামলার উপরে মামলা দিয়েছিল, তোমাকে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, রাতের বেলায় পিছন দিক থেকে হ্যান্ডকাপ দিয়েছিল, দিনের বেলায় সামনের দিক দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বছরের পর বছর তোমাকে রেখেছে। তুমি দেশের একটা শ্রেষ্ঠ আলেম, তোমার পায়ে ডান্ডা বেরি পড়িয়ে তোমাকে জেলে রেখেছে। সেই জুলমের বদলা নেওয়ার সুযোগ আজকে এসেছে। নবীজি বলেছেন না, ওয়াতুফু আম্মান যালামা, যদি পারো হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে এত অত্যাচার নির্যাতনের পরেও যেরকম ক্ষমা করে দিয়েছিল, যদি পারো তাহলে তুমি ক্ষমা করে দাও। তাহলে তোমার এই 3টা আমল ফেরেশতারা অত্যন্ত দামি ভাবে আমলনামায় লিখবে, এবং এই 3টা আমল কিয়ামতের ময়দানে সবথেকে বেশি ভারী হয়ে যাবে। তাহলে জুলুমের বদলা আপনারা জুলুম করবেন নাকি? মামলার বদলা আপনারা 15-20টা মিথ্যা মামলা দেবেন নাকি? অত্যাচারের বদলে আপনারা অত্যাচার করবেন না? না, মনে কয় এই ঠিক আছে। দেখছেন হাজার কথার একখান কথা, কন্যা মারহাবা, আরে কন্যা মারহাবা, আসলে মনে কয় আরো কিছু করতে, কিন্তু করতাম, করেন না, এখানে কর না, করতাম, করতেন না নাকি? করতেন, মন চায় অনেক কিছু করতে, কিন্তু করবো না। বলেন ইনশাআল্লাহ। এটার নাম উদার, এটার নাম কি? উদারতা, এটার নাম ইসলাম। যা হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, আল্লাহর নবী, আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন। সুতরাং আগামী দিনের এই রাষ্ট্রটা দ্বীনওয়ালাদের কাছে, ঈমানওয়ালাদের কাছে, ইসলামওয়ালাদের কাছে, ডানওয়ালাদের কাছে নিরাপদ। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ, আল্লাহ বাড়ির মালিক, গাড়ির মালিক, ধন দৌলতের মালিক, মন্ত্রী, এমপি, মিনিস্টার হওয়ার জন্য নয়, তোমার কাছে শুধু দেখতে চাই কালেমার পতাকাটা পথ করে উঠছে, তোমার জমিনে তোমার দ্বীন হুকুমত কায়েম হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা খুব লম্বা কথা বলবো না। সামনে রবিউল আউয়াল মাস আসছে। এই রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমতের নবী। কোন নবী? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইদেরকে বলি, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জাসদের ভাই, হেফাজতের ভাই, তরিকতের ভাই, তবলিগের ভাই, জামাতের ভাই,
পৃথিবী এখন অশান্তিতে ভরে গিয়েছে, মানুষগুলি পশুর তুলনায় খারাপ হয়ে গিয়েছে, মানুষগুলি হিংস্র জানোয়ার হয়ে গিয়েছে। এই অশান্ত পৃথিবী যদি ভালো বানাতে চাই, এই অশান্ত পৃথিবীতে আবার যদি শান্তি আনয়ন করতে চাই, তাহলে একটি মাত্র রাস্তা, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মানবতার নবী, আমার নবী মনুষ্যত্বের নবী, যিনি নবুয়ত পাওয়ার পর, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরেও আমার নবীর আদালতে মামলা এসেছিল একজন ইহুদি, একজন মুসলমান, বাদী আর বিবাদী, একজন মুসলমান, একজন অমুসলিম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ একদিকে তিনি নবী, আর একদিকে তিনি রাষ্ট্রের প্রধান। তার আদালতে মামলা এলো, নবীজি ঢল দেখে বিচার করেন নাই, ধর্ম দেখে বিচার করেন নাই, আল্লাহ নবী মুসলমানদের পক্ষে কোনো সিম্পেথি দেখান নাই। রহমতের নবী ন্যায় বিচার করে, ন্যায় সঙ্গত বিচার করে, আল্লাহর নবীর শাসন আমলে নবীজির আদালতে একজন অমুসলিমের পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়েছিলেন। কত ঠিক কিনা বলুন? সুতরাং সব দলের ভাইদেরকে বলি, সব ধর্মের ভাইদেরকে বলি, আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমার বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা, আমার মুসলমানের ভিতরে নামধারী মুনাফিক মুসলমানেরা, যারা নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু তোমাদের কলবের ভিতরে অন্য নেতা নেত্রীদের মোহাব্বত, তোমাদেরকে বলি, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষমতার মসনদে থেকেও আল্লাহ নবীর দল দেখে, ধর্ম দেখে বিচার করেন নাই, মুসলমান দেখে বিচার করেন নাই, তিনি ন্যায় আর অন্যায় দেখে বিচার করেছেন। সেই রহমতের নবী যদি, তার বিধান যদি তোমার সমাজে আবার কায়েম হতে পারে, তাহলে হিন্দু হিন্দুর জায়গায় থাকবে, বৌদ্ধ বৌদ্ধের জায়গায় থাকবে, মুসলমান মুসলমানের জায়গায় থাকবে। দল মত মানুষের ভিন্ন হতে পারে, কিন্তু দল আর মত ভিন্ন হওয়ার কারণে, ধর্ম ভিন্ন হওয়ার কারণে কোনো মানুষ নির্যাতিত হবে। তাহলে আমরা মানুষের আইন চাই না, আল্লাহর আইন চাই। একটা কুকুর কুকুরের আইনে চলে না, বিড়াল বিড়ালের আইনে চলে না, শ্রীগাল শ্রীগালের আইনে চলে না। মানুষ কত নিকৃষ্ট, মানুষ মানুষের আইনে চলে। আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহ বলেন সৃষ্টি হলো যার, আইন চলবে তার। আচ্ছা, আল্লাহর আইনে শান্তি না অশান্তি? সবাই বলেন, আল্লাহর আইনে শান্তি না অশান্তি? আল্লাহর আইনে শান্তি আছে, আল্লাহর আইনে স্থিতি আছে, কল্যাণ আছে। সুতরাং আল্লাহর আইন দিয়ে যদি দেশটা চলে, জানি না কখন আমাদের হায়াতে, আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো কিনা আল্লাহর আইন আমরা দেখতে পারবো কিনা জানি না। তবে সে আইনের প্রত্যাশায় রইলাম, সে আইনের প্রত্যাশায় রইলাম। যদি অন্ধ হয়ে যায়, কল্পনায় আমি স্বপ্ন দেখব, কল্পনায় স্বপ্ন দেখব আল্লাহর আইন বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য পাও দিয়ে যদি হেঁটে যাওয়া লাগে হেঁটে যাব, মিছিল নিয়ে যদি এগিয়ে যাওয়া লাগে যাব। কোন জালিম, কোন বাতিল হাত যদি ভেঙে ফেলে, পাও যদি কেটে ফেলে, হামা গুড়ি দিয়ে অন্ধ চোখ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহর জমিন, আল্লাহর আইন চাই। আল্লাহর আইনে শান্তি না অশান্তি? আমার অমুসলিম ভাই বোনদেরকে বলি, এই ভিডিওগুলোর মাধ্যমে যদি কোনো হিন্দু বৌদ্ধ ভাই যদি আমার ভিডিও দেখেন, এই মাইকের আওয়াজের মাধ্যমে কোনো অমুসলিম ভাই বোন যদি আমার কথা আলোচনা শোনেন, আমি আমার সেই অমুসলিম ভাই বোনদেরকে দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বলি, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, পানিতে মাছ যেরকম নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, আল্লাহর আইনের কাছে একজন তাকওয়া পরহেজগারী মুসলমান মুমিন শাসকের কাছে অমুসলিমেরা হলো এর থেকেও বেশি নিরাপদ। তার কারণ অমুসলিমেরা মুসলমানদের কাছে আমানত। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কারে বলে? নবীজি তার ব্যাখ্যা বলতেছেন, মুসলমান ওই ব্যক্তিকে বলে মান সালিমান নাস, মান সালিমান নাস। আরেকটা বর্ণনায় এসেছে, আরেকটা বর্ণনায় একটা মতনের ভিতরে এসেছে মান সালিমাল মুসলিম। তাহলে
এটা একটা প্রসিদ্ধ মতন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কারে বলে? যে মুসলমানের জিহ্বা থেকে, যে মুসলমানের হাতের অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এখানে কথা বলা হয় না অন্য মানুষ কে, সে মানুষের ভিতরে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, ছাত্রলীগ হতে পারে, যুবলীগ হতে পারে, বিএনপি হতে পারে, হেফাজত হতে পারে, তরিকত হতে পারে, তাবলীগ হতে পারে, জামাত হতে পারে, যে কেই হোক, মানুষ মনুষ্য পদবাচ্যে বিবেচিত যার নাম মানুষ, সে একজন মুসলমানের কাছে কি থাকবে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন কি থাকবে? তাহলে আমরা আল্লাহর বিধান চাই। আল্লাহর বিধানে শান্তি আছে, আল্লাহর বিধানে কল্যাণ আছে, আল্লাহর বিধানে রক্তারক্তি নাই, আল্লাহর বিধানে রক্তের মূল্য আছে। দেখেন, আপনারা মানুষের বিধান চান, আপনার সন্তান মারা যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হলো, মামলায় ফাঁসি হলো, তারপরে মামলা চলে গেল কি কোথায়, জজ কোর্টে। জজ কোর্টে মামলা চললো, জজ সাহেব ফাঁসির অর্ডার দিলেন, জজ কোর্ট থেকে চলে গেল হাইকোর্টে, হাইকোর্টের বিচারপতি এই ফাঁসির পক্ষে রায় দিল, হাইকোর্ট থেকে চলে গেল সুপ্রিম কোর্টে, সেখানেও বিচারপতি সুপ্রিম তারা যে কোর্টের ডিভিশন, সেখানেও তারা ফাঁসির রায় দিল। এবার মহামান্য প্রেসিডেন্টের কাছে চলে গেল, মহামান্য প্রেসিডেন্ট তাকে মার্সি করে দিল, মার্সি পিটিশন। ফাঁসি দেওয়ার আগে মার্সি পিটিশন দিতে হয়, মার্সি পিটিশনে তাকে মাফ করে দিল, ক্ষমা করে দিল। ছেলে মরল আপনার, কলিজায় ব্যথা আপনার, রাতের বেলা আপনি ঘুমাতে পারেন না, আপনার স্ত্রী বুড়ো বয়সে তার কান্নায় রাতের বেলা আপনার ঘুম আসে না, ওই আপনার ছেলে মারা গিয়েছে, তার বিধবা স্ত্রী রাত ভর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, আমার যৌবন জীবন কিভাবে আমি রক্ষা করব? আপনি কাঁদেন, আপনার পুত্রবধূ কাঁদে, আপনার স্ত্রী বুড়ো বয়সে একটা বাতের বড়ি, কাশের বড়ি কিনতে পারে না, সন্তান হারামা সারা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজায়। আর আপনার দেশের আইন ফাঁসির আসামিকে কে মাফ করে দেয়? এটা হচ্ছে কনস্টিটিউশন, সর্বময় ক্ষমতা প্রেসিডেন্টের, আপনার সংবিধানের ক্ষমতা সর্বময় কর্তৃত্ব প্রেসিডেন্টের। তিনি মার্সি করে এরকম কোন ব্যক্তিকে প্রাণ ভিক্ষা দিয়ে দিতে পারেন। অথচ দেখেন আল্লাহর আইনের সাথে পার্থক্য। আপনাদেরকে এই আল্লাহর আইনটা এই গত 4 তারিখের আগে আমরা বুঝাইতে পারি নাই, বললেই আপনারা আমাদের জিহ্বা কেটে নেওয়ার জন্য প্রস্তুত হইতেন। আল্লাহর আইন আর বান্দার আইনের মধ্যে পার্থক্য দেখেন। আল্লাহর আইনে বলা হয়েছে এই বুড়া মা যদি মাফ করে, বুড়া বাপ যদি মাফ করে, আল্লাহ কয় যা দুনিয়ার শাস্তি আমিও মাফ করে দিলাম। কে যদি মাফ করে? বুড়া মা বাপ। এই মা বাপ যদি মাফ করে, আল্লাহ কয় আখিরাতের শাস্তি তো ওটা রয়ে গেল, কিন্তু দুনিয়ার শাস্তি আমি আল্লাহ কি করলাম? এখন এই বুড়া মা বাপ যে মাফ করছে, তার তো একটা বাচ্চা আছে অথবা যুবতী বউ আছে, এই বউটারে আরেক জায়গা বিয়ে দিতে হবে, এই বাপ মা অন্তত একটু খাবে, তার কি পরিমাণে ক্ষতি হয়েছে নিরূপণ করো, তার দিয়াত রক্ত মূল্য দিয়ে দাও। দেখেন আল্লাহর আইন কি সুন্দর। তাহলে এই বুড়া বুড়ি যদি কিছু টাকা পায়, কোনো মতে সন্তানের শোক তো আর যাবে না, অন্তত মরার আগে একটু মোটা চাইলের কয়টা ভাত আর একটু ডাল দিয়া একটু শাক দিয়া কোনো মতে খেয়ে তারা মরতে পারলো। আচ্ছা, প্রেসিডেন্ট যদি মাফ করে দিল, অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আসামির 50-12 দিন ফাঁসি হয়, ওই বুড়া বাপ মার কি উপকার হইল বলেন তো? একটু কথা বলছেন না বোঝেন নাই? আপনার হত্যাকারীর 50 বার ফাঁসি হইল, আপনার বাপ মার কি কোনো লাভ হইল? হইল? হয় নাই। এইটাই হলো আল্লাহর আইন আর বান্দার আইনের পার্থক্য। আল্লাহর আইনে এই বাপ মার কি পরিমাণে ক্ষতি হয়েছে, এতিম সন্তানের কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেটার মূল্য নির্ধারণ করো, ওই খুনি থেকে ওইটা আদায় করো। খুনির দেওয়ার মতো যদি ইকোনমিক্যাল সলভেন্সি, ইকোনমিক্যাল অ্যাবিলিটি যদি তার না থাকে, রাষ্ট্রের থেকে আদায় করে দেবে। এটা হলো আল্লাহর আইন। আর তার হত্যার পরিবর্তে হত্যা হবে, তবে বুড়া বাপ মা না থাকলে স্ত্রী আর সন্তান মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। দুনিয়ার শাস্তি আখিরাতেরটা পরে আল্লাহ মাফ করতেও পারে, এরা মাফ করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু দুনিয়ার শাস্তি মাফ। আর আমার দেশের রাষ্ট্রের আইন, আল্লাহ বাপ মার কাছে কোনো ব্যবস্থা রাখে নাই। আমার দেশের রাষ্ট্রের বিধান সব নিয়ে গেছে কার কাছে? কার কাছে? মহামান্য রাষ্ট্রপতির কাছে। এই যে আমরা মানুষের আইন চাই না, আল্লাহর আইন চাই, এইটা শুনলেই অনেক মুসলমানের বাচ্চা তার গায়ের মধ্যে ফসকা পড়ে। এরকম কিছু মুসলমানের কুলাঙ্গার বাচ্চা আছে কিনা? আমার তো মনে হয় ওগুলারে মাইজ দি না, ওগুলারে ভালো কোনো আলেমের দরবারে নিয়ে ওদেরকে ল্যাবরেটরি টেস্ট করা দরকার। ওই বীজটা কি মুমিনের বীজ ছিল না কাফের মুনাফিকের বীজ ছিল?
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আলেমের গায়ের উপরে হাত তোলে, ইসলামের আইনের কথা, কোরআনের আইনের কথা বললে গরম হয়ে যায়, মামলার পরে মামলা দেয়, মসজিদের ইমামকে রক্তাক্ত করে পিটায়া থানা থেকে পুলিশ আনে পুলিশের হাতে তুলে দেয়। এগুলার নামে মুসলমানের বাচ্চা হলো। আমার মনে হয় ওদেরকে এই কুলাঙ্গারগুলোর ডিএনএ টেস্ট করা দরকার। ওদের বীজের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নমরুদ আর ফেরাউনের রক্তের কিছু অংশ আছে। সুতরাং আসেন আমরা কার আইন চাই? আল্লাহর আইনে লাভ না ক্ষতি? একটা আইন দেখাইছে, অত কিছু তো গরমের মধ্যে বলার সময় নাই। একটা আইন দেখাইছে শুধু মার্ডার কেসের। মার্ডার কেসের আইনটা আপনারা আল্লাহর কসম করে বলেন, আমার তালে তাল দিয়ে না, আল্লাহর কসম করে বলেন, আপনাদের কাছে কি মনে হইল? দুনিয়ার আইন ভালো না আল্লাহর আইন ভালো? কি আমার তালে করে বললেন না মনের থেকে বললেন? তাহলে একটা আইন বললাম, সেই আইনটা আপনাদের কাছে মনে হইল দুনিয়ার জাগতিক ব্রিটিশের পার্লামেন্টের আইন থেকে আল্লাহর আইন ভালো। তাহলে হাজার হাজার লক্ষ আইন যদি আল্লাহর আইন হতো, ভালো হইতো না মন্দ হইতো? এই আল্লাহর আইনের বিরোধিতা দেখেন না, চুরি করলে হাত কাটা যাবে, এই আইনের বিরোধিতা কোনদিন চোরেরা করছে? ভাই আমি পকেট মার, ভাই আমি লুঙ্গি চোর, ভাই আমি বদনা চোর, ভাই আমি শাড়ি ব্লাউজ চোর, এই শেষরা চোরেরা কোনদিন কোরআনের আইনের বিরুদ্ধে কোনদিন আপনারা মিছিল করছেন শুনছেন? বরং কারা করছে? মন্ত্রী, এমপি, তারপরে বড় বড় পলিটিক্যাল লিডার, বড় বড় ইউনিভার্সিটির ছাত্র, ওরা আল্লাহর আইনের বিরোধিতা করছে। কেন করছে? ওরা জানে আমরা অভাবে চোর না, আমরা স্বভাবে চোর। আমরা কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? তো ইসলাম হাত কাটতে বলছে কারে? কারে বলছে? অভাবের চোর রে। দলিল নেন আমার কাছ থেকে, দলিল নেন। ইসলাম হাত কাটতে কারে বলছে? অভাবের চোরকে না স্বভাবের চোরকে? আমার কাছ থেকে দলিল নেন। ইসলামী শরিয়াতের 5 জন খলিফার মধ্যে সবথেকে দুর্দণ্ড প্রতাপের খলিফার নাম বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, প্রায় 30 লক্ষ বর্গ মাইল তার শাসন এরিয়া। হঠাৎ তিনি একটা চিঠি লিখছেন। শুনতেছেন তো আপনারা আমার কথা? খলিফা ওমর চিঠি লিখলেন, বিভিন্ন প্রভিন্সে তিনি চিঠি লিখলেন, বিভিন্ন প্রদেশে তিনি চিঠি লিখলেন। আজকে থেকে যদি কোনো চোর ধরা পড়ে, খবরদার তার হাত কাটবে না। আজকে থেকে যদি কোনো চোর ধরা পড়ে, খবরদার তার হাত কাটবে না, বরং তাকে গ্রেফতার করে রাখবে, তারপরে ইনভেস্টিগেশন করবে। ওই লোকটা যদি অভাবে তাড়নায়, ক্ষুধার তাড়নায়, বাচ্চা কাচ্চার কান্নার যন্ত্রণায় যদি একটু চুরি করে, ওই লোকটার হাত কাটিও না, বরং বাইতুল মাল, রাষ্ট্রীয় ট্রেজারার, রাষ্ট্রীয় কোষাগার থেকে তার ওই ক্ষুধার্ত বাচ্চা কাচ্চার কান্না বন্ধ করার জন্য, তার স্ত্রীর লজ্জাস্থান ঢাকার জন্য বাইতুল মাল থেকে একটু কাপড় আর একটু খাদ্যের ব্যবস্থা করে দিও। লোকেরা বলল সাইয়েদুল ওমর, আপনি কি আল্লাহর আইন পাল্টাইতে চান? সাইয়েদুল ওমর ঝরঝর করে কেঁদে দিল, দাড়ি ভিজে গেল, মুখ ভেসে গেল। তিনি বললেন, আল্লাহর আইন পরিবর্তন, আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমি ওমর তো আল্লাহর নগণ্য এক গোলাম। আল্লাহর আইন আমি পরিবর্তন কেন? সারা দুনিয়াও মিলে আল্লাহর একটা আইন পরিবর্তন করতে পারবে না। আমি চোরের হাত কাটা আইন পরিবর্তন করি নাই। দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ, ক্ষুধার যন্ত্রণায় মানুষগুলি ছটফট করতেছে। এমত অবস্থায় কোন বাপ যদি বাচ্চার কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে কোন ঘরে গিয়ে যদি চুরি করে, বিবির কান্নার আওয়াজ, এতিম মাসুমের কান্নার আওয়াজ কোন ব্যক্তি যদি সহ্য করতে না পারে, আর সে যদি কিছু চুরি করে, তাহলে আগে হাতটা না কাটিয়া তাকে গ্রেফতার করে রেখে ইনভেস্টিগেশন করো, কেন চুরি করলো। যদি দেখা যায় ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, কান্নার আওয়াজ, পেটের যন্ত্রণা, জঠর জ্বালায় এই চুরিটা করেছে, হাত তো কাটবেই না, উল্টা রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিয়ে দিও। আর যদি দেখা যায় স্বভাবের কারণে চুরি করেছে, তাহলে আল্লাহ বিধান তার হাত কেটে দিও। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর কসম দিয়ে মিথ্যা বলবেন না, তালে তালে কথা বলবেন না।
আমার দেশে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, বেগম পাড়ায় যারা বাড়ি করেছে, জনগণের কোটি কোটি টাকার সম্পদ যারা চুরি করেছে, এই চোরগুলি অভাবের চোর নাকি স্বভাবের চোর? এই জন্য এই চোরগুলি আল্লাহর আইনের বিরোধিতা করে। একটা গরিব মানুষ কোনদিন আল্লাহর আইনের বিরোধিতা, কোন শেষরা চোর, চাউল চোর, ডাল চোর, এরকম চোরেরা, বদনা চোর কোনদিন আল্লাহর আইনের বিরোধিতা করে না। ওই গরিব চোরগুলি জানে আমি তো চুরি করি পেটের দায়ে। ইসলাম যদি, ইসলামের আইন যদি সমাজে, কোর্টে কাছারিতে, অফিসে, আদালতে, পার্লামেন্টে যদি ইসলামের আইন আসে, তাহলে আমার হাত কাটা যাবে না, বরং আমার মতো গরিবকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। আর ইসলামের আইনের কথা শুনলেই মুসলমানের বাচ্চাগুলোর মুসলমানের বাচ্চা বলেন, এ মুসলমান সাবধান, তোমার ঘরে আছে হয় তোমার ভাই না হয় তোমার ছেলে। আলেম ওলামা কথা বললেই সাপের মতো ফস করে ফেনা তোলে, আলেম ওলামাদের গায়ে হাত তোলে, পিটায়, তারপরে জঙ্গিবাদের নাটক সাজায়। আরে ট্রাকে ট্রাকে অস্ত্র পাওয়া যায়, সেই জালিমগুলি জঙ্গি হয় না? কোরআন আর হাদিসের দুইটা বই টেবিলের উপরে পাওয়া যায়, ওরা নাকি জঙ্গি। সুতরাং বলতেছি এদেরকে ডিএনএ টেস্ট করা দরকার। তো আমরা কিন্তু ওদেরকে মাফ করে দিলাম, কিন্তু সাবধান হয়ে যাও বাসাদন। কি হয়ে যাও? আর কোন না কি হয়ে যাও? মায়ের উপরে ওষুধ নাই বাসাদন, মায়ের উপরে কি নাই? এবার ছাড়লাম, সামনে কিন্তু ছাড়বো না। এবার ছাড়লাম, সামনে কিন্তু। সাবধান হয়ে যাও, জনগণের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, সাপের মতো ফস করে ফনা তুলবে না। তুমি দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিক ইজ এন্ড এভরিবডি, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার আছে। আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার পরে সুস্থতা লাভ করেছিলেন এই সফর মাসে। সামনে রবিউল আউয়াল মাস, যে মাসে রহমতের নবী এই দুনিয়াতে আগমন করেছিলেন, এই মাসেই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। সুতরাং আসুন, আমি কোন ব্যক্তির দিকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না, নবীর দিকে দাওয়াত দিচ্ছি, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, কোরআনের দিকে দাওয়াত দিচ্ছি, হকের দিকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের জন্য কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই। দেখুন, আলেমদের মতামত কি জানবেন আপনারা? আলেমরা তো কথা কর আগে আপনারা ফাঁসি দেন। আমরা তো অনেক আগের থেকে বলে আসছি, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হওয়ার কারণে তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। হিন্দু হওয়ার কারণে তার প্রতি আমাদের কি নাই? তবে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী লোক ছিলেন। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তিনি হিন্দু ধর্মের লোক হওয়ার কারণে তার প্রতি আমাদের কি নাই? বিদ্বেষ। বুঝেন তো? হিংসা। হিংসা নাই, তার প্রতি আমাদের কি নাই? হিংসা নাই। তবে তিনি আজীবন কাদেরকে হিংসা করেছেন? মুসলমানদেরকে তিনি হিংসা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হবে, তখন কলকাতায় 5টা মিটিং হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দাম্ভিকতা প্রদর্শন করে, অহংকার করে বলেছিলেন, আরে মূর্খদের আবার কিসের বিশ্ববিদ্যালয়, কিসের ইউনিভার্সিটি? সেই মূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় হলো কাদের টাকায়? নবাব পরিবার, তাদের রক্তে ঘামে ঝরা টাকা, তাদের জমি, শত শত একর জমির উপরে সেই বিশ্ববিদ্যালয় হলো। কিন্তু কিছু মুসলমান নামধারী কুলাঙ্গারের বাচ্চা, মুসলমান নামধারী কিছু বেজন্মা, তারা কি করলো? সেই বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বন্দনা গীত গায়। অথচ সেই নবাব পরিবারের গায়ের ঘাম, রক্তের ঘামে ঝরা টাকা এবং জমি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো। তার মনোগ্রামে ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যার স্লোগান ছিল রব্বি জিদনি ইলমা। সেগুলো উঠিয়ে দেওয়া হলো। সেই নবাব পরিবারের জন্য আর দোয়া ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না। ইতিহাসে তাদের কথা মনে নাই, মনে রাখছে কারে? কথা কয় না। তার কারণ তার মুরিদ বেশি। তো তার কারণ কি? কথা কয় না। তার কারণ কি? মুরিদ বেশি। এই জন্য আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না। এর মধ্যে কিছু ঈমান বিধ্বংসী কথা আছে। এই জন্য এদেশের সব আলেমরা, জসিমউদ্দিন রহমানী সাহেব অনেক আগে বলেছিলেন, আল্লামা সাইদি সাহেব বলেছেন, আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এরকম অনেক বড় বড় উলামা একরাম বলেছেন। সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তার ছেলে নির্যাতিত আর্মি সেনা অফিসার জনাব ব্রিগেডিয়ার
ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি তিনি বলেছেন এই সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার। পৃথিবীতে অনেক দেশে, বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর অনেক বড় বড় নামি নামি দেশেও তারা বিশেষ সিচুয়েশনে, জাতির পরিবর্তনে, জাতির নতুন রিভলিউশনে তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। এমন দৃষ্টান্ত আছে, সময়ের অভাবে আমি সেদিকে গেলাম না। সুতরাং আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার। তবে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, সেই কারণে হিন্দু বিদ্বেষী হয়ে আমি বলবো না, আমার ঈমান বিদ্বেষী কিছু বক্তব্য থাকার কারণে। আর তিনি এটা লিখেছিলেন ওই বঙ্গকে কেন্দ্র করে। আমার বাংলাদেশের প্রতি ভালোবাসা তার ছিল, আমার বাংলাদেশের প্রতি ভালোবাসা তার। অবশ্য তাদের কিছু সন্তানরা এদেশে আছে, তাদের চেতনার কিছু সন্তান এদেশে আছে যাদের সারা রাত দিন ওই চেতনাই চলে যায়। ওই চেতনার সন্তানদের ঈমান আমার মতো হুজুর কোনোদিন ওয়াজ দিয়ে দিতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ, নবীজি জীবিত থাকতে নবীর ওয়াজে যাদের ঈমান পরিবর্তন হয় নাই, পীরজাদাই বলেন আর পীর সাহেব বলেন, কামরুল ইসলাম সাঈদ আনসারীর ওয়াজে তাদের ঈমান পাল্টাবে। নবীর ওয়াজে যাদের ঈমান পাল্টায় নাই, আমার মতো একটা নাখান্দা, আমার মতো ধুলার মতো সমতুল্য মর্যাদার লোক আমার ওয়াজে তাদের ঈমান পাল্টাইতে পারে? সম্ভব। এই জন্য সমাজে এক শ্রেণীর কুইট, জাহান্নামের কীট, জাহান্নামের পোকা, এক শ্রেণীর খোদাদ্রোহী, ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, কুলাঙ্গার, বেজন্মা আপনার আমার সমাজে থাকবে। সুতরাং ওগুলির ব্যাপারে আমরা কিছু বললাম না, কিন্তু ওদের কথায় সবকিছু চলতে পারে না। ইমানদার জনগোষ্ঠীর কথাই সবকিছু চলা উচিত। আয়নাঘর নিয়ে কথা বলেছেন। দেখুন, আয়নাঘর এটা একটা জুলুমের জায়গা। বন্দী মুসলিম হোক অমুসলিম হোক, বন্দিরও একটা অধিকার আছে, বন্দিরও একটা অধিকার আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কিছু বন্দী এলো রাসূলুল্লাহর কাছে, আসে নাই? রাসূলুল্লাহর কাছে কিছু বন্দী এলো। এই আপনারা মুসলমানের বাচ্চা অনেকেই জানেন না, বিশেষ করে রাজনীতি যারা করেন, আপনাদের চরিত্র খারাপ, যে দলেরই হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, আপনাদের চরিত্র খারাপ। আপনারা কিছু বললেই সাপের মতো ফুস করে ফনা তোলেন। আপনারা অনেক ইতিহাস জানেন, ধর্মের মধ্যে অনেক বিষয় আছে আপনারা জানেন না, সেটা কি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক। আপনারা প্রচলিত রাজনীতি যারা করেন, অনেক কথা বললেই আমরা হুজুর আপনাদের গার মধ্যে জ্বালা ধরে। ইসলামকে শুধু একটা ধর্ম মনে করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নেতা, প্রথম ব্যক্তি, প্রথম শাসক, প্রথম রাষ্ট্র পরিচালক, যিনি শিক্ষার বিনিময়ে বন্দী মুক্তি দিয়েছেন। কথা কি শুনতেছেন না শুনতেছেন না? রাজনৈতিক লোকদের এটা শোনা দরকার না দরকার না? তারা মনে করে এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এই দলের লোকেরা মনে করে শুধু ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাফি, আর জুমার দিনে একটু বই দেখে একটা খুতবা দেওয়া, আর হোদায় একটু বাপ মারে 2 টাকা 5 টাকা দান করলে জান্নাতুল ফেরদাউসের দরজায় উঠাই দেওয়া, এইটার নাম ইসলাম। কিন্তু ইসলাম ধর্মের যে অনেক কিছু আছে, এটা আমার রাজনীতি করেন এরকম ভাইরা জানেন না। ভালো করে শুনে রাখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য হলো, অল্প কিছুদিনের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। সুতরাং না বুঝে আন্দাজে আবেগে কথা বলি না। পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নেলসন ম্যান্ডেলাকে সালাত করি, স্যালিউট করি। আই স্যালিউট হিম। নেলসন ম্যান্ডেলা সাদা আর কালোর বর্ণ বৈষম্য দূর করার জন্য, মানুষের ডিসপ্যারিটি দূর করার জন্য আন্দোলন করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে মদিনায় বর্ণ বৈষম্য আন্দোলন করেছিলেন। আমি সময়ের অভাবে সেদিকে যেতে পারলাম না। শুধু আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এইটা জানেন, কিন্তু তিনিও যে একজন রিভুলার, তিনিও যে একজন সমাজ সংস্কারক, এইটা আপনারা রাজনীতি যারা করেন তারা জানেন না। এই জন্য আমরা রাষ্ট্রের ব্যাপারে কিছু ধর্মীয় আইনের কথা বললে, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, তাদের নেতারা কেবল ফস করে ফানা তুলতে চায়। তারা ভাবে আমরা সব জায়গায় রাজনীতি ঢুকাই। এই চরিত্রটা তাদের আছে কি নাই? তাহলে আসেন, পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের ব্যাপারে প্রথম আনুষ্ঠানিকভাবে কথা কে বলেছেন?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্ল মার্কস, প্লুটো, কোপারনিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, পৃথিবীতে কেউ এরকম আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে স্পষ্ট বলে নাই। আমার নবী বলেছেন স্পষ্ট। কোরআন এখন হাদিস করেন হাজার হাজার হাদিস পাবেন। রাসূলুল্লাহ বলেছেন যুদ্ধে যদি যাও, শত্রুর এলাকায় গিয়ে কোনো নারীর উপরে আক্রমণ করা যাবে না, শিশুর উপরে আক্রমণ করা যাবে না, শারীরিক প্রতিবন্ধীর উপরে আক্রমণ করা যাবে না। শত্রু পক্ষের ফসলের জমিতে ফসল পেকে গিয়েছে, যেমন ধরেন ধান, যেমন ধরেন গম, যেমন ধরেন ডাউল পেকে গিয়েছে, খবরদার আগুন জ্বালিয়ে সে ফসল ধ্বংস করবে না। গিয়ে যদি দেখো শত্রুর এলাকায় শত্রুকে পরাস্ত করেছো, শত্রুকে পরাস্ত করে তাড়িয়ে দিয়েছো, তার গাছে গাছে ফল ঝুলতেছে, সুন্দর ফলবান বৃক্ষ, খবরদার এই ফলবান বৃক্ষকে নিধন করবেন। কথাগুলো কার? পৃথিবীতে যুদ্ধ অপরাধের ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে প্রথম কথা কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। বর্ণবৈষম্যের ব্যাপারে কথা কে বলেছেন? সাদা আর কালো। রাসূলুল্লাহ এক প্লেটে বেলালকে নিয়ে খেয়েছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, সেই উসামা বিন যায়েদ তাকে নবীজি সেনাপতি বানিয়েছিলেন। সাইয়্যিদুনা আলী তিনি তার হাত দিয়ে উসামা বিন যায়েদের পাওটা ধরে ঘোড়ার জিনের মধ্যে ঢুকায় দিল। উসামা বিন যায়েদ পিছনের দিকে তাকিয়ে দেখেন সাইয়্যিদুনা আলী হচ্ছে সেই আলী যে আলী ইলমের শহর। সে আলী যখন তার পা ধরলো, তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। আপনি আমার পা ধরলেন কেন? বলে তোমার পাওটা জিনের মধ্যে ঢুকতেছিল না, আমি একটু ঢোকায় দিলাম। বলে কেন দিলেন? তুমি তো আমাদের নেতা, নবী বানিয়েছে, আমি কৃতদাসের সন্তান। বলে না, তুমি তো নেতা, আমাদের কৃতদাসের সন্তান নও, আমি তো কালো। না, তুমি কালো না, তুমি আমাদের নেতা। তিনি বললেন আপনি আমার পা ধরেছেন। তার হাত দুটা নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাত দুটা নিয়ে তিনি বারবার সুমা খেতে লাগলেন, বুকের সাথে জড়িয়ে ধরতে লাগলেন, আর বললেন আপনি আপনার নেতাকে সম্মান করেছেন, আর আমি আমার আলেমকে সম্মান করেছি। নবীজি বলেছে তোমাদের আলেমদেরকে তোমরা সম্মান করো, আপনি এই উম্মতের একজন বড় আলেম, আমি আপনাকে আলেম হিসেবে সম্মান করছি। উসামা বিন যায়েদ বিন হারেসার সন্তান, তিনি যাচ্ছেন ঘোড়ার পিঠে, সাইয়েদুনা আবু বকর তার পিছনে পিছনে হাঁটতেছে। কোন খলিফা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কোন খলিফা? প্রথম খলিফা। পিছনে পিছনে হাঁটতেছে। উসামা ডেকে বলছে আমিরুল মুমিনিন, আমি ঘোড়ার পিঠে আর আপনি নিচে হাঁটেন, আমার তো কলজাটা শুকায় যাচ্ছে, ভয় লাগতেছে, আপনি হাঁটতেছেন আর আমি ঘোড়ার পিঠে। বলছে খবরদার উসামা, ঘোড়ার পিঠ থেকে নামবে না, তোমার পরিচয় এখন তুমি আমাদের লিডার, তুমি আমাদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমিরদেরকে, নেতাদেরকে সম্মান করতে শিখিয়েছেন, এই জন্য তুমি ঘোড়ার পিঠে যাচ্ছ, আমি তোমার সাথে হেঁটে যাচ্ছি। তোমার কাছে আমার একটা আবেদন, আমি তো নতুন রাষ্ট্রের দায়িত্ব নিছি, এখন অনেক ঝামেলা, কালো মেঘ এখনো কাটে নাই, কোন জায়গা দিয়ে কোন ঝামেলা হয়। তো আমার একটা অনুরোধ, তুমি যদি ওমরের মতো, আলীর মতো এরকম 2-4 জন সাহাবীকে আমার কাছে একটু রেখে যাও, তাহলে আমার রাষ্ট্র চালাইতে সুবিধা হয়, বুদ্ধি জ্ঞান নিতে। ওসামা ঝরঝর করে কেঁদে দিয়ে বলল আপনার যার যার দরকার সবাইরে রেখে দেন, আপনি আমার কাছে দরখাস্ত করেন কেন? আবু বকর সিদ্দিক বলল উসামা, এর নাম ইসলাম, এটা বাপে বানানো রাজনীতি না, মায় বানানো রাজনীতি না, স্বামী বানানো রাজনীতি না, পৈতৃক রাজনৈতিক দল না, এর নাম ইসলাম। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের সাইয়্যেদ, আমাদের আমির, আমাদের রাইস, আমাদের নেতাদেরকে আমরা এরকম ইজ্জত করি, সম্মান করি। সুতরাং বন্ধুরা, এই যে মাদার তেরেসা, আই স্যালিউট হার, মাদার তেরেসা মানবতার কাজ করেছেন। মাদার তেরেসা যত মানবতার কাজ করেছেন, আমি তার আদর্শ উদ্বুদ্ধ নয়, এর থেকে বেশি আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দিয়েছেন। পৃথিবীতে এই যে বললাম শিক্ষার বিনিময় বন্দি মুক্তি, কিসের বিনিময় কি মুক্তি বলুন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের বিনিময় কি মুক্তি? শিক্ষার বিনিময় বন্দি মুক্তি। পৃথিবীতে প্রথম কে করেছেন? বলেন কে করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষিত লোক, কিন্তু তার টাকা পয়সা নাই, সে মুক্ত হইতে পারতেছে না। মুক্ত নবীজি বললেন তুমি যদি 10টা ছাত্রকে লিটারেট বানাতে পারো, এই কাফের, এক শিক্ষিত কাফের বন্দী, তুমি যদি আমার মুসলমানের 10টা ছেলেকে আক্ষরিক জ্ঞান, অ্যালফাবেটিক নলেজ, আক্ষরিক জ্ঞান যদি দিতে পারো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট ঘোষণা করতেছি, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এবং ঠিকই তিনি 10টা ছাত্রকে আক্ষরিক জ্ঞান, অ্যালফাবেটিক নলেজ
আলিফ বা তা সা এরকম যে আক্ষরিক জ্ঞান আমাদের বাংলায় হলে অ আ ক খ, ইংরেজিতে হলে এ বি সি ডি, এরকম আক্ষরিক জ্ঞান দিয়ে স্বাক্ষর বানিয়ে দিল 10টা ছেলেকে। নবী কি করলেন বলেন, কি করলেন? তাকে মুক্তি দিয়ে দিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কি আপনি জিলাপি খাওয়ার নবী বানাইছেন? আপনি কি শুধু মসজিদে পাগড়ি বাঁধার নবী বানাইছেন? আমার নবী তো দুনিয়া চালানোর নবী। আর সে কথা বললেই আমার দেশের কিছু পলিটিক্যাল লিডার আছে, বড় বড় লিডারদের থেকে এলাকার পুস্কা নেতাদের বেশি চোখ। এরকম কিছু গ্রামগঞ্জে কিছু পুস্কা নেতা আছে, তাদের ভাব এরকম পাতি নেতা, নাকি পাতি নেতা। তো এই জন্য জানা দরকার ইসলাম, জানা দরকার ইসলামকে। আপনি ইসলাম জানুন। এবং অমুসলিম ভাই বোনদেরকেও বলতেছি, এই বাজারে, এই এলাকায় মাইকের আওয়াজের মধ্যে যদি আমার অমুসলিম কোনো ভাই বন্ধু থাকেন, আমি সেই সুরিদ ভাই বন্ধুকে বলছি, শ্রদ্ধা নিয়ে বলছি, সেই বাবা মাকে অনুরয় বিনয় করে বলছি, ইসলাম সম্পর্কে জানুন। ইসলাম শান্তির, শাশ্বত, করুণার, ন্যায়ের, যৌক্তিক, অথেন্টিক ইসলাম পৃথিবীর মানুষের জন্য অবিস্মরণীয় এক ধর্ম। সুতরাং আল্লাহ তাআলা ইসলামকে নিয়ে আমাদের বাঁচা মরার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কোন যৌক্তিক দাবি পেশ করা নাজায়েজ না, তবে দেশে বিশৃঙ্খলতার সৃষ্টি উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে কোন মানে অযৌক্তিক দাবি দাঁড় করিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানো উচিত নয়। যে কোনো যৌক্তিক দাবি করা, সে দাবির পক্ষে আন্দোলন করা। এমনকি একটা হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে সেই আন্দোলন করতে গিয়ে, সে দাবি করতে গিয়ে, ডাকাতের হাত থেকে নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে, নিজের দেশকে স্বৈরাচারী ডিক্টেটরের হাত থেকে রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, নবীজি শহীদ হিসেবে তাদেরকে ঘোষণা করেছেন। শহীদ হবে না, তবে শাহাদাতের দরজা তারা পাবে। শাহাদাতের কি পাবে? দরজা তারা পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আজকের মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুনীব।